কিরকম কিরকম জীবের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে। কিরকম না ভগবান অত্যন্ত চালাক চতুর। কিরকম চালাক চতুর, ধরো যে মালিকটার বাড়ি আজ কেউ হয়তো 2 তলা 3 তলা বাড়ি করছে, বিশাল খুশি হয়ে গেল। কেউ হয়তো 10 তলায় বাড়ি করছে। কোনোদিন যাও না কোনো সময় দেখবে বিদেশে সমস্ত দাদার ভাই একটা বিদেশি ছিল, বলছিল কেন বিদেশে কোটি কোটি টাকার মালিক বাড়ি থাকে, কিন্তু তাদের কাছে একটা জিনিস নেই, যেটা আমাদের প্রভুপাদ করে দেখিয়েছে। বলছে আপনাদের সব কিছু তোমরা লুটে নিয়ে চলে এসেছিলে ইন্ডিয়া থেকে, কি আনো না, নীল চাষ বিদ্রোহ করছিলে, তারপর আমাদের ইন্ডিয়ার ভোগ করেছিলে বহুদিন ধরে, যেগুলো আমাদের চিনি কল যা কিছু যেগুলো ওরা সমস্ত তৈরি করেছিল বিদেশিরা। সেই বিদেশিরা কি করছিল, আমাদের ভারতবর্ষের বুকে ওরা ভোগ করেছিল দীর্ঘদিন ধরে। সব কিছু হীরা মানিক মণিক্য যা ছিল সব লুটপাট করে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে তারা কি করলো, বিদেশিরা আনন্দে কাটালো। কিন্তু একটা জিনিস ভগবান বললেন যে এই ধরিত্রীর মধ্যে, ধরিত্রী তো শুধু এই এখানে নেই, একটাই পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে সমস্ত জায়গাতেই সব কিছু ভাবে পালন করছে। কিরকম খ্রিস্টানরা পালন করছে, ইহুদিরা পালন করছে, বিভিন্ন কিছু মুসলমানরা পালন করছে, বিভিন্ন ধর্মের যে যার সে তার পালন করছে। বললো ভগবান বলল যে যার পালন করলেও, কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ হইল যার, পর উপকার করি জীবন পর সার্থকতা। এটা চৈতন্য মহাপ্রভু বলছে। কি করতে হবে না, জীবনটাকে কিভাবে, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে ভারত ভূমিতে তারা অত্যন্ত ভাগ্যবান। তাও কিসে ভাগ্যবান, এই মুরগি খাওয়া, এই ছাগল খাওয়া, এই মদ খাওয়া, এইগুলোর জন্য কি ভাগ্যবান? বলছে না, বলছে যারা ভগবানকে জানতে পারবে তারা ভাগ্যবান, আর বাকি সব মরে অকারণ। তার মানে কি, সে জীবিত থাকলেও যার কপালে তিলক নাই সে জীবিত থাকলেও মৃত। আর যারা যেভাবে যে সংস্থা যেভাবে যা ভাবে ডাকলেও গোবিন্দ কেন সাড়া দেয়নি, একটাই কারণ, শাস্ত্রের যে আমাদের ভারতবর্ষ যে আছে, ভারতবর্ষের মধ্যে সেখানে যদি তোমরা কোনোদিন যাও দেখবে একটা জম্মু কাশ্মীর বলে একটা জায়গা আছে, সেখানে বলা হয়েছে কি না ভূস্বর্গ, স্বর্গে বাস। জানো স্বর্গে বাস কিরকম? বলে আরে স্বর্গে বাতি দেবে, বলে না, আরে এই কার্তিক মাসে স্বর্গে বাতি দেবে। হ্যাঁ, জম্মু কাশ্মীরটা যেটা আছে সেই কাশ্মীরটা হলো স্বর্গদেশ, সেখানে সমস্ত সুখ ভোগ করে। বুঝতে পেরেছো? সেখানে সমস্ত যারা আছে সব দেখতে একদম সুন্দর, একদম যারা জানে সে একদম পরীর মতো, দেখলে বলে আরে বাবা, এরা আবার এখানে মুসলিম হোক হিন্দু হোক এরা কি বলছিলেন, ভগবান কেন গিল্টি করা, ভগবান কেন পাঠিয়েছে তাদেরকে? ওটা স্বর্গ সুখ। ওই সুখ যারা ভোগ করতে চায়, ওই সুখ ভোগ করলে কি হয়, কিছুদিনের জন্য সুখ ভোগের জন্য তুমি টাকার মতো খরচা করেছো, আবার ফিরে আসতে হবে। যেমন ধরো এই যেমন আজকে ভাগবত পাঠ হচ্ছে, এখানে কিছু অর্থ ব্যয় করে হয়তো ভালো অষ্টম প্রচার করে কিছু তার উদ্দেশ্যে করা হয়, কিন্তু দেখা গেল যে সামথিং কিছু টাকা ব্যয় করেছে, আবার দেখা গেল সে পুনরায় আবার পাপকর্ম করে আরো বেশি টাকা ইনকাম করে, 1 কোটি টাকা খরচা করেছে ধরুন, আবার সে কি করবে, হয়তো দেখা গেল যে অধর্ম পথে থেকে 2 কোটি 5 কোটি টাকার মালিক হয়ে গেল, তাহলে তার ধর্মটা বাড়লো না কমলো? কোনটা? হ্যাঁ, কমে গেল, ধর্ম কমে গেছে। কেন কমলো? কর্ম করে খেতে হবে। একটা প্রাণী দেখবে সেও কর্ম করে খায়। আমি একবার মায়াপুরে ছিলাম, তো জব করতে ওখানে তো আমার 18 বছর কাটিয়েছি ব্রহ্মচারী হয়ে। তো গুরু শিক্ষা, তো একটা বনি পাখি কি করেছে, একটা পা কাটা নেই, দেখো একটা পা কাটা বনি পাখি কি করেছে, ওরা সাধুগুরু বৈষ্ণবের কাছে দেখলে না আপনার এইখানে চলে আসবে, ওরা জানে মারবে না, কিন্তু অন্য কোনো কারোর কাছে যাবে না, জানে আমাকে মারবে কি ধরে মেরে দিবে জীবনে,
কিন্তু সাধুদের কাছে সে পর্যন্ত একদম কাছে চলে আসে। তো